আজকে দেখলাম যে আমাদের বাংলাদেশ থেকে ভারতে 1200 মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে এবং যে ইলিশগুলি খুব চমৎকার ইলিশ পাঠানো হয়। ওখানে কিন্তু বড় বড় সাইজের ইলিশগুলি পাঠানো এবং সবচেয়ে মানে একদম মধুর মতো স্বাদের যে আমাদের ইলিশগুলি সেগুলি পাঠানো হয়। একদম রিয়াল পদ্মার ইলিশ পাঠানো হয়। কেন পাঠানো হবে? আগের সরকারগুলি পাঠিয়েছে, তাদের দ্বিপাক্ষিক অনেক কমিটমেন্ট ছিল। শেখ হাসিনা সেখানে মিষ্টি মিষ্টি জিনিস পাঠাতো, তার নিজস্ব একটা স্বার্থ ছিল। সে ফ্যাসিবাদের যে ইচ্ছে কায়েম করবার জন্য, তার যে ইচ্ছা সেটিকে বাস্তবায়ন করবার জন্য সেটি পাঠাতে পারে। এখন কেন পাঠাচ্ছে? এই সরকার তো বিপ্লবী সরকার এবং এই সরকারের আসার একমাত্র কারণ ছিল ফ্যাসিবাদ মুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা যেমন চালু করবে, পাশাপাশি ভারতের প্রভাব মুক্ত একটি সরকার, একটি একটি সার্বভৌম স্বাধীন বাংলাদেশ করবার জন্য তাদের প্রতিজ্ঞা ছিল। যারা অন্ততপক্ষে যারা লড়াই করেছে এই সরকারকে বসাবার জন্য, এইটি ছিল প্রতিজ্ঞা। দেখেন কত চমৎকার ভাবে নর্মালাইজ করতেছে সম্পর্কগুলিকে, কত চমৎকার ভাবে একটার পর একটা নর্মালাইজ করতেছে। আর আমরা বোকার মতো ভোদাই হয়ে তাদের এই নর্মালাইজেশনের যে বিভিন্ন উপায়ে বুঝিয়ে দেওয়া যৌক্তিক বিষয়গুলিকে আমরা শুনছি আর গিলছি। কি বলেছে মৎস্যমন্ত্রী? এই ম্যাডাম বলেছেন, ফরিদা আক্তার, তিনি বলেছেন যে এটি আমরা চাইনি পাঠাতে, কিন্তু তারা অনুরোধ করেছে বারবার। শেখ হাসিনাকেও এরকম অনুরোধ করেছিল। করে 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 শেখ হাসিনাকে এমনভাবে ডুবিয়েছে, শেখ হাসিনা নিজেও টের পায়নি। কারণ সেই বাংলাদেশ হবার পর থেকে এখানে সবসময় চেয়েই গেছে ভারত, আর আমরা দিয়েই গেছি। আর এত কিছু বোঝার পরেও এখনো ভারত চেয়েই যাচ্ছে, আর আমাদের ফরিদা আক্তার দিয়েই যাচ্ছে। শেষ পর্যন্ত কয়দিন পর আরো অনেক কিছু দেওয়ার পর আমাদের ফরিদা আক্তার বা আমাদের সরকারের ইচ্ছা ছাড়া তার ফরিদা আক্তার তো দেননি, এটা সরকারের ইচ্ছা। সরকার বলবে আমরা যা দিয়েছি ভারতকে, ভারত আর কখনোই ভুলতে পারবে না। সুতরাং আমরা আরো ক্ষমতায় থাকতে চাই এবং অবশ্যই ভারত যেহেতু পার্শ্ববর্তী দেশ, আমাদেরকে পাশাপাশি সরকার হিসেবে আমাদেরকে ক্ষমতায় থাকবার জন্য যে একটি মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল, দ্বিপাক্ষিক যে সম্পর্কের মধ্যে একটু টানাপোড়েন ছিল, সেগুলি মিটিয়ে টিটিয়ে মোটামুটি আমরা আরো কিছুদিন ক্ষমতায় থাকবার মতো একটা ব্যবস্থা এবং পরিবেশ করে ফেলি। এতে ভারত আমাদের পাশে থাকবে পার্শ্ববর্তী দেশ হিসেবে।